আসসালামু আলাইকুম। আমি এখানে বেশ কিছু টমেটো বটু ছড়ায় ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এই টমেটো দীর্ঘদিন সংরক্ষণ করে ফ্রিজে রেখে খাওয়ার জন্য এগুলো এবার আমি কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি টমেটোগুলো পিস পিস করে কেটে নেব। এইভাবেই কেটে নেব সমস্ত টমেটোগুলো। টমেটোগুলো আমার কাটা হয়ে গেল। এবার চলে যাব চুলার কাছে। চলে আসলাম চুলার কাছে, একটা বড় কড়াই বসায় দিলাম। আমি অল্প অল্প করে টমেটোগুলো দিয়ে দেবো। সবগুলো টমেটো দিয়ে দিলাম। এবার অনবরতভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর টমেটোগুলো হালকা একটু নরম হয়ে আসছে। এবার আমি দিয়ে দেবো 10-12টা কাঁচামরিচ, 1 চা চামচ লবণ আর কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এভাবে চুলাটা লো আঁচে রেখে আস্তে আস্তে জাল করতে হবে, যাতে নিচে থেকে লেগে না যায়। এই টমেটোয় এক্সট্রাভাবে পানি দেওয়া লাগে না, এখনই অনেক পানি উঠে গেছে। পুরোপুরি সিদ্ধ হলে আরও পানি উঠে যাবে। বেশ কিছুক্ষণ জাল করার পর টমেটোগুলো নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। কত পরিমাণ পানি উঠেছে! এভাবে আমি আরও 20 মিনিট জাল করে পানিগুলো শুকায় নেব। 20 মিনিট জাল করার পর টমেটোর যে পাতলা বেটা ছিল সেটা ঘন হয়ে গেছে। এবার আমি চুলার উপর বসা রাখবো আর একটু ঘন হওয়ার জন্য। তারপর আমি উঠায় ঠান্ডা করে একটা যে পাত্রে ভরে আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। টমেটোর ব্যাটার আমি একটা গামলায় নামায় নিলাম, কিছুক্ষণ রেস্টে রেখে দিছি। এখন ঠান্ডা হয়ে গেছে। আমার যতটা ঘনত্বের দরকার ছিল ঠিক ততটাই ঘনত্ব হয়ে গেছে। এবার আমি একটা বয়মে পুড়ে নেব ডিপ ফ্রিজে রাখার জন্য। এভাবে টমেটো সংরক্ষণ করে 1 বছরও রেখে খাওয়া যায়। এভাবে বয়মের ভিতর ভরে যদি ডিপ ফ্রিজে রেখে মাসের পর মাস খাওয়া যায়, মনে হবে যে তাজা টমেটো, স্বাদ ঠিক তাজা টমেটোর মতো লাগবে।